আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি গাজরের পুডিং এবং দুধের পুডিং বানিয়ে দেখাবো। গাজরের পুডিংটি বানানো শেষ হয়ে গেছে, আর দুধের পুডিংটিও প্রায় শেষের পথে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম শর্ট করে, আর এখন দেখাচ্ছি দুধের পুডিংটাকে কিভাবে লাস্ট পর্যায় পর্যন্ত নিয়ে গেলাম। আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছিলাম, তারপর এখানে চিনি এবং আগার আগার পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপর চুলা জ্বালিয়ে নিয়েছি। এখন চুলার মধ্যে আমি সেগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং গলিয়ে নিচ্ছি চিনিগুলোকে, এবং আগার আগার পাউডার দিয়েছি যেহেতু, সেগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমার আগার আগার পাউডার দেওয়া দুধগুলো জাল হয়ে যাচ্ছে। ঠিক এই রকম হবে যখন, তখন আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে আপনারা একটু ঠান্ডা করে নেবেন। যে পাত্রে ঢালবেন হালকা একটু ঠান্ডা করে নেবেন, তারপর সেই পাত্রে ঢেলে নেবেন। এই দেখুন আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এর আগে আমি গাজরের পুডিং বানিয়েছিলাম, সেটা অন্য একটা পাত্রে ঢেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পাত্রের মধ্যে আমি এখন ওই গাজরের প্রলেপের উপরে দুধের প্রলেপটা দিব, সেই জন্যই এখানে গাজরের সাথে দুধটাও ঢেলে দিলাম। আর বাকি দুধগুলো আমি এখানে ঢেলে দিলাম এই গাজরের পুডিংয়ের সাথে। এখন সবগুলো মিক্সড করে নেব সুন্দর করে, আর এগুলো রেখে দেব ফ্রিজে, তাহলে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে।